স্ক্রিনে যে ভদ্র মহিলাটাকে আপনারা দেখতেছেন, এই ভদ্র মহিলাটা জামাতের নিবন্ধন বাতিল করতে চায়। এই কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর তিনি একটা চিঠি পাঠাইছেন। সেই চিঠিতে তিনি উল্লেখ করছে যে জামাতের নিবন্ধন বাতিল করার জন্য আমি আবেদন জানাচ্ছি। এই মেয়েটাকে নিয়ে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে এখন অনেকে ট্রোল করতেছে। বিশেষ করে যারা জামাত করেন তারা কিন্তু ট্রোল করতেছে, আর যারা বিএনপি করেন তারা কিন্তু ট্রোল করতেছেন না। তারা এই মেয়েটাকে নিয়ে কোনো কথা বলতেছে না, তারা মুস্কি মুস্কি হাসতেছে। আমি কেন বলতেছি যারা জামাত সমর্থন আছেন শুধুমাত্র তারাই ট্রোল করতেছে? যারা ট্রোল করতেছে আমি অনেক ক্ষেত্রে তাদের প্রোফাইলে ঢুকছি, তাদের প্রোফাইলে ঢুকে দেখলাম যে তারা কিন্তু জামাত সমর্থন করেন। এখন আমি বলতে চাচ্ছি যে যারা বিএনপি সমর্থন আছেন তারা যে এই মেয়েটাকে নিয়ে কোনো কথা বলতেছেন না, আপনারা মুস্কি মুস্কি হাসতেছেন, এই মেয়েটা যা বলতেছে তাই রাইট। দেখেন, আগামী 5 বছর পরে যদি কোনো না কোনো কারণবশত জামাত ক্ষমতায় চলে আসে, তখন এই মেয়েটা কি করবে জানেন? তখন বিএনপির নিবন্ধন বাতিল করার চেষ্টা করবে এই মেয়েটি। আমার কথা বিশ্বাস হয় না? কারণ অতীতে আমরা দেখলাম যে এই মেয়েটার অনেকগুলো ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে সে আওয়ামী লীগের জন্য ভোট চাইতেছে। অর্থাৎ তার শাসানা তার যারা একজন আওয়ামী লীগ সমর্থন করেন, এই কারণে তিনি কিন্তু ভোট চাইতেছে। এবং কি তার বিভিন্ন লাইভে শেখ হাসিনার নাম নিচ্ছে, শেখ হাসিনাকে যেন আরেকবার ক্ষমতায় বসানো হয়, এই কথাগুলো তিনি বলছেন। তাই আপনারা হাসবেন না, যারা বিএনপি সমর্থন আছেন আপনারা হাসবেন না। এই মেয়েটা যে জামাতের নিবন্ধন বাতিল করতে চাচ্ছে, এই মেয়েটা হচ্ছে একটা স্বার্থপর মেয়ে। যখন যে দল ক্ষমতায় আসে সে ওই দলের পূজা করার চেষ্টা করে। সে দেখলো যে এখন 5 বছরের জন্য বিএনপি ক্ষমতায় আসছে, এখন বিএনপি যদি পূজা আমি না করি তাহলে কিন্তু আমি শান্তিমতে ব্যবসা করতে পারবো না, যেমনটি ব্যবসা করতে পারেনি শান্তিমতে আওয়ামী লীগের পূজা করা ছাড়া। এই কারণেই কিন্তু এই মেয়েটা পূজা করতেছে। কথা কি বুঝতে পারছেন? অর্থাৎ এটাকে নিয়ে হাসাহাসি করার কোনো কারণ নেই। এই মেয়েটা হচ্ছে যে আলু, যখন যে তরকারিতে প্রয়োজন হয় সেই তরকারিতে গিয়ে সুন্দরভাবে মিশে যায়। আমার কথা কি বুঝতে পারছেন? সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আর একে নিয়ে এত বেশি কথা বলার কোনো দরকার নেই। একে নিয়ে যত কম কথা বলবেন তত এই মেয়েটার ডিমান্ড কমবে। বেশি কথা বলবেন, মেয়েটা মনে মনে ভাববে যে আমার তো ডিমান্ড বাড়তেছে, তাহলে আমি আরও কিছু লাড়া দিই। আরও কিছু লাড়া দিলে তারা কিন্তু রাগ হবে। রাগ হলে আমাকে নিয়ে তারা আরও আলোচনা সমালোচনা করবে। আলোচনা সমালোচনা করলে আমার ফেসবুক পেজে রিচটা বাড়বে, আমি আবার অনলাইনে সুন্দর মাঝে ব্যবসা করতে পারবো। আপনারা চিন্তা করেন, এই মেয়েটা অনলাইনে এসে বিভিন্ন অঙ্গভঙ্গি দেখিয়ে কাপড় বিক্রি করে। অর্থাৎ এটা সম্পূর্ণ নিষেধ। ছোটো ছোটো বাচ্চারাও কিন্তু এই মেয়েটার ভিডিও দেখে। হ্যাঁ, ছোটো ছোটো যেসব বাচ্চারা আছে না, সেসব বাচ্চারাও কিন্তু এই মেয়েটার ভিডিও দেখে, এসব অঙ্গভঙ্গিগুলো দেখে। তখন আওয়ামী লীগের আমলে তাকে গ্রেপ্তার করে নাই কেন? কারণ আওয়ামী লীগের পূজা করতে এই মেয়েটি। এখন বিএনপির আমলে বিএনপির পূজা করা শুরু করে দিছে, কারণ বিএনপি যেন তাকে অঙ্গভঙ্গি দেখিয়ে কাপড় বিক্রি করার কারণে তাকে যেন গ্রেপ্তার না করে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।